এই মনোযোগ দিয়ে খেয়াল করেন বাবা। আমাদের ইমাম, জাতীয় ইমাম জনাব তারেক রহমান দামাত বারাকাতুহু, মুসলমান জানি মরলে শহীদ, বাঁচলে গেছি ফাটারে জোরে খান, কথা ঠিক কিনা? আর হিন্দুরা কই কে বললে কি হবে, ওরকে মরার পরে কি হবে ওরা জানি না। বলছেন সে মুনাফিক। বাড়িতে ফজর নামাজ পড়লে সে মুনাফিক, বাড়ি পড়লে মুনাফিক। জামাতের সঙ্গে আদায় করা লাগবে, সেই নামাজের নাম হলো ফজরের নামাজ। জোরে কান, কোন নামাজ? কথা বলেন, কোন নামাজ? এই যারা ফেসবুক চালাও 2টা পর্যন্ত, তোরা বুকও থাকতে খাও তো ইমাম সাহেব যে ফজরের আজানের মধ্যে একই শব্দ 2বার বেশি কয়, অন্য আজানত এই শব্দ নাই। সেই শব্দের নাম কি? চেতন পাও না? আপনি বলতেছেন, আপনাকে বলতেছেন এই জোয়ানগুলা আগে আসলো 3.5 হাত, যে আজান শুনতেছি হচ্ছে 2.5 হাত। 2.5 হাত মানে বোঝেন? আস্তে করে ল্যাপ মাথার উপর, কম্বল মাথার উপর দিচ্ছে, পাও বার হচ্ছে শীতের দিন, পাও টানিয়া বুকের কাছে থুছে। আপনি জানলা দিয়ে তাকে দেখবেন ঘরের মধ্যে মানে চাউলের বস্তা ঢাকা থুছে, কেরে আগাও নাই, মাথা নাই, কেরে ল্যাপের মধ্যে কেরে। আপনি আস্তে করে ল্যাপ টানতে দেখেন, ল্যাপের ভিতর আর সাইজ আর সকালবেলা সাইড থেকে কুত্তের সাইজ একই সাইজ। জোরে করার কথা ঠিক কিনা? খালি শুনলে হবে না ভাইজান। ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে 5 ওয়াক্ত নামাজ আপনাকে দিলেন, এই নামাজ সম্পর্কে আমরা শুনতে চাই। রাসূল বললেন, সামিনা ওয়া তাআনা, শুধু শুনলে হবে না, এইটাকে গ্রহণ করা লাগবে। সমস্ত সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়লে আমাদের পুরস্কার কি? আল্লাহ নবী বললেন, আমার হাদিস যে তোমাদের বলতেছি, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ। আমি রাসূল একবার মেরাজ করেছি আল্লাহর কাছে, আর দৈনিক তোমরা 5 বার মিলিত হবে আল্লাহর সাথে। আমি রাসূল একবার মেরাজ করেছি কার সাথে? আর দৈনিক তোমরা 5 বার মেরাজ করবে আল্লাহর সঙ্গে। রাসূল বললেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। জোরে কোন সুবহানাল্লাহ। এখন যারা জুম্মা মারতেছেন, আপনারা হয়তো বলতেছেন, হুজুর হামাকের খবর কি? সবার শেষে আগে যায়, হামাকের কোনো খবর নাই। অবশ্যই খবর আছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। সুবহানাল্লাহ বলেন। রহমান রহিম আল্লাহ তাআলা হাসরের ময়দানে বলবেন, যারা 5 ওয়াক্ত পড়ো নাই, জুমার দিন শেষে আগে গেছো, ওই সমস্ত জুম্মা পার্টিকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। তখন জুম্মা পার্টিরা খুশি হয়ে বলবে, কে রে 5 ওয়াক্ত, তোরকে খবরই নেই, দেখ আল্লাহ আমাকে আগে জান্নাত দিল। ওরা জান্নাতের খবর শুনে মারবে দৌড়, এক দৌড়ে জান্নাতের কাছে গিয়ে দেখবে জান্নাতের দরজার বিশাল একটা তালা। তো বলতেছে, আল্লাহ আপনি জান্নাত দিলেন কিন্তু তালা আছে। আল্লাহ বলে, খুঁজে দেখ তোর কাছে চাবি আছে। ওরা তখন পকেট টকের হাতায় একটা চাবি পাবি, চাকরি চাবি আছে, চাবি তালার মধ্যে ঢুকবি কিন্তু ঘুরবি না, ঢুকছে ঠিকই ঘরে না। তোমার আল্লাহ একটা চাবি পেলাম, তালার মধ্যে ঢুকে কিন্তু ঘোরে না কেন? আল্লাহ বলতেছে, পাগল, ওই তালার মধ্যে 5টা দাগ আছে, তোকে চাবির মধ্যে 5টা দাগ থাকা লাগবে, দাগে দাগে মিল হবে, কুট্টুস করে খুলে দেবে। এখন দেখতো তোদের চাবির হালত কি। তখন আল্লাহ চাবি আছে, তেল তালা, কোনো দাগ নেই। আল্লাহ বলতেছে, তাহলে জান্নাত দেখে ফেরত আয়। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, খালি জুম্মা মারতেছে, এরা জান্নাত দেখতে পারবি কিন্তু ভিতরে ঢুকতে পারবি না। ভিতরে ঢুকবার গেলে 5 ওয়াক্ত নামাজ লাগবে। জোরে বলেন, কয় ওয়াক্ত? আল্লাহ তাআলা কোরআনে বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা খারাপি কাজ থেকে হেফাজত করতে। এটা একটা পুরস্কার। কয়টা পুরস্কার? দেখবেন যে লোকটা নামাজ পড়বে ও মিথ্যা কথা বলবি না, যেই লোকটা নামাজ পড়বে ওই সুদ খাবি না, যেই লোকটা নামাজ ধরবে ওই ঘুষ খাবি না, যেই লোকটা নামাজ পড়বে ওই জমির আল ফেলবি না, যেই লোকটা নামাজ পড়বে ওই মেয়ে ফাঁকি দিয়া ছেলে সব জমি দিবি না। এখন আপনারা বলতেছেন, হুজুর আপনার কথার সাথে তো মিলতেছে না, আমাদের সবচাইতে ভালো নামাজি ওর জমির আল আটো। আমাকে হাদি সাহেব হায় 3 বার হজ করে বেটাক সব জমি দিয়েছে, হুজুর মেয়ের দেয়নি। তাহলে আপনি এটা কি বলতেছেন? এরা কি করতেছে বলবো? আল্লাহ কয়, নামাজের জোরে ফায়েশা কাজ যাবে দূরে,
পাক কোরআনের আছে ঘোষণা, এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়া সরওয়ানা, আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না। তার মানে বোঝা গেল নামাজ পড়লে হবে না, নামাজ ধরা লাগবে। এই মনোযোগ দিয়ে খেয়াল করেন বাবা, নামাজ পড়লে হবে না, নামাজ ধরা লাগবে। জোরে কোন কি করা লাগবে? হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালো নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজের সুফসল ফলে না, আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না। সবাই জোহরের নামাজ পড়ে বাড়িতে গেছে বড় মসজিদে। এক মুসল্লি কয় সবাই চলে গেল, আমি মসজিদে নামাজ পড়ি। তুই এখন মসজিদের মধ্যে ঢুকে জোহরের 4 রাকাত সুন্নতের নিয়ত করছে। এই তো মসজিদের মধ্যে গেলে আর জুতা যে চোর আস্তে আস্তে এসে দেখে যেখানে নামাজ পড়তেছে পাশে কাঠের বাক্সের মধ্যে জুতা থসে, চকচকা চামড়ার জুতা। চোর মনে করতেছে 4 রাকাত নামাজ অনেকক্ষণ লাগবে, এই সুযোগ আমি জুতা নিয়ে যাই। চোর এই মনে করে বিসমিল্লাহ কয়ে, চোরও কিন্তু বিসমিল্লাহ কয়। আগের বাংলাদেশে বহু চোর আছে ভাষণ দেওয়ার আগে বিসমিল্লাহির রহমানির রহিম ধরে স্পষ্ট হওয়া লাগবে, কে হলি হলো। তো চোর এখন বিসমিল্লাহ কয়া জুতে কেবল হাতত লিছে ভাই, নামাজ পড়তে খফ করে চোর হাত ধরছে। চোর বলতেছে ভাই আপনি তো নামাজ পড়তেছেন। কারা পাগল তুই জানিস না, আমি নিয়ত করার সময় বলেছি ইলা জিহাদিল কাবা ওয়া জুতে। আমার মুখ আছে কাবার দিকে, চোখ আছে জুতার দিকে, তুই যতই চেষ্টা কর আমার জুতা চুরি করবার পারবি না। তখন 2 কান্দের ফেরেশতা বলতেছে আল্লাহ লেখমো কি লেখমো? একটা হলো জুতা চোর, একটা হলো নামাজ চোর। এই দুটোর মধ্যে বড় চোরকে আল্লাহ বলতেছে নামাজ চোর হলো সবচাইতে বড় চোর। যেরকম নামাজ চোর কি সবচাইতে বড় চোর। জিহাদের ময়দানে হযরত আলীর পিছন দিকে তীর ঢুকছে। যেরকম কোন দিকে? সাহাবের এসে নবীকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ বহু চেষ্টা করলাম, হযরত আলীর পিঠ থেকে তীর বের করা যাচ্ছে না। তীরের শলাকায় হাত দিলে হযরত আলী চিৎকার দিয়ে কান্না করে। এখন বলেন তো হুজুর আমরা কি করব? আল্লাহ রাসূল কিছুক্ষণ চুপ করে থাকলেন। ছোট বাচ্চার মতো নবী কান্না শুরু করলেন। সাহাবী বললেন হুজুর আপনি এভাবে কান্দার কারণ? রাসূল বললেন আমার আলী থাকে জিহাদের ময়দানে সবার সামনে, আমার আলীর পিছনে যারা থাকে তারা হলো আমার সাহাবী মুসলমান। তাহলে আলীর সামনের দিক থেকে তীর ঢুকতে পারে, কিন্তু পিছন দিকে তীর কেমনে ঢুকলো? কি চিন্তা করার দরকার আছে না নাই? কারণ হযরত আলী হচ্ছে জিহাদের ময়দানের সেনাপতি। জোরে কোন কি? এটা কি গুলি দিয়ে যুদ্ধ যে চোর চুরি ফুস করে মারবি, চুরি করে মারার সুযোগ নাই, সামনে ডাইরেক্ট। জোরে কোন কথা ঠিক কিনা? ডাইরেক্ট ঢাল তলোয়ারের যুদ্ধ হলো। এখনো পৃথিবীতে মুসলমানের সাথে কোনো জাতেরা পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আর ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন আসবে তখন ওই পারমাণবিক অস্ত্র থাকবে না, সব অস্ত্রকে আল্লাহ বলবে ফটা বন্ধ। তখন আবার ফিরে আসবে ঘোড়া, আবার আসবে ঢাল, আবার হবে তরবারি। আপনার বলেন তো কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানের তরবারির সামনে দাঁড়াবার পারবে? কারণ মুসলমান জানি মরলে শহীদ, বাঁচলে গেছি ফাটাবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর হিন্দুরা কই কে বললে কি হবে, মরার পরে কি হবে ওরা জানি না। কাজীপুর পৌরসভার মধ্যে আমার গাড়ি রেখে যমুনার ওই পরে মাঝনা বাড়ি আমার মাফি। আমাকে বলতে তো হুজুর যমুনা পাড়ি দেওয়া লাগবে। আমি বললাম ভাই কী দিয়ে? কই নৌকা দিয়ে। আমি বললাম ছোট নৌকাত কিন্তু যাবো না, যমুনা পাড়ি আমি জীবনে দেয়নি নৌকাত, বড় নৌকা নিয়ে আসো। ওরা বিশাল একটা নৌকা নিয়ে আসলো। আমি দেখলাম নৌকায় 100 যাত্রী। আমি নৌকার মধ্যে মাঝখানে বিছনা করে দিলাম, বসলাম। কিছুক্ষণ পরে নৌকা যখন নদীর মাঝখানে, হঠাৎ আসমানে কালো মেঘ করে বাতাস শুরু। বাতাস যখন শুরু হলো তখন 2 হিন্দু ছিল 100 জনের মধ্যে। ওই 2 হিন্দু আমার কাছে এসে বলতে হুজুর কিছু একটা করেন। আমি হিন্দুরে বললাম কি করো ভাই? বলে আজান দেন হুজুর, আজান দেন। আমি গেলাম কে রে তোরা ভগবানের জাত, তোরা আজানের কি বুঝিস? কয় হুজুর আমাদের বাড়ি মুসলমান পাড়াত হুজুর। যখন এইরকম ম্যাক করে বাতাস হয় তখন একবার আজান দিলে কমে, 2বার আজান দিলে ভালো হবে। আমি কলাম তোকে ভগবানের খবর কি? হুজুর যে কি কয় আমাদের ভগবান কি সব জায়গা থাকে? তাই আমাদের ভগবান জায়গা মতো থাকে, ঠিক মতো কাজ করবার না পারলে আমরা শেষের দিন পানি ভেঙে ফেলি। জোরে কর কথা ঠিক। আরে কোন ধর্ম চলবে না, একটাই ধর্ম, তার নাম হলো মুসলমান ইসলাম। জোরে কোন কথা ঠিক কিনা? লিল্লাহি তাকবীর।